জানাম তোমায় জানাবো। হরি বল হরি বল। আটজন সখী ছিল, তুলসীকে কেন ডাকলেন? সাতজন কেন বাদ দিলেন? অন্তরঙ্গ সখী আটজন ছিল, কারণ আছে না? শাস্ত্রে লিপিবদ্ধ করলেন ৬৪টা ভোগ, ৫৬ ব্যঞ্জন, বিনা তুলসী পত্রে নাহি করে আমার গোবিন্দ সেবক। ৬৪ ভোগ কেন? ১০০০ ভোগ লাগান, যদি তুলসী পাতা যদি না দেন, ভগবান আমার গ্রহণ করেন। এই সহ্য বুঝে শুনতে অনেক মাও মাসি দিদিরা বোনরা এসেছেন। এই কথাটা এখানে না বলতে হবে না। অনন্য কীর্তনীরা সহ্য বুঝে করে, এই কথাটা বলতে চাই না, আমি বলবো। তুলসী তাহলে কত প্রিয়, গোবিন্দের এত প্রিয় কেন হইল? কারণটা কি? কারণ আছে, কৃষ্ণ তুলসী ছাড়া সেবা করে না, এটাই কারণ। এটা কারণ নয়, কারণটা আলাদা ভাবে আছে। রাধারানীর অভিসম্পদে শঙ্কচূড় হইলেন দত্তকুলে জন্ম। শঙ্কচূড় দত্তকুলে গিয়ে সাধন সিদ্ধি করে এত যোদ্ধা হইলেন আর বলা যায় না। ৩৩ কোটি দেবতা পর্যন্ত পরাজিত। ৩৩ কোটি দেবতা সবাই যে বিষ্ণুর কাছে শরণাগত হলো, হে বিষ্ণুদেব আপনি তো বিপদ ভঞ্জন মধুসূদন, আপনি তো রক্ষাকারী, আপনি যদি রক্ষা না করেন কেউ রক্ষা করতে পারবে? বিষ্ণুদেব বলেন কি রক্ষা করতে হবে? এই শঙ্কচূড় এত বলবান, কেউ আমরা তার কাছে যাইতে পারি না। তার ভয়ে মনে হয় দেবলোক ছেড়ে মনে হয় মর্ত্যলোকে জিয়া লুকাইতে পারবো না, এত অত্যাচার, তাকে তুমি দমন করো। বিষ্ণুদেব এখানে দেখলেন শঙ্কচূড়ের স্ত্রী হলো তুলসী। শঙ্কচূড় দত্ত যেই না যুদ্ধে গেল, এই দিকে ঘর থেকে বাগির হলো শঙ্কচূড়, আর তুলসী দেবী